হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি পড়াবো ক্লাস 6-এর লেসন 2-এ যে দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন আছে এনিড ব্লাইটনের লেখা। ওনার লেখা যেই স্টোরিটা আছে সেইটার অ্যাক্টিভিটিগুলো আজকে করাবো। অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 5 অবধি আজকে আমি করিয়ে দেবো, মানে ইউনিট 2-এর অ্যাক্টিভিটি অবধি করিয়ে দেবো। তারপরে নেক্সট ভিডিওতে বা নেক্সট অ্যাক্টিভিটিগুলো পেয়ে যাবে তোমরা। তো আজকে বেশি না দেরি করে তাড়াতাড়ি ক্লাসটা স্টার্ট করা যাক। তো আশা করছি তোমরা নিশ্চয়ই স্টোরিটা খুব ভালো করে পড়েছো। এরপর যেহেতু সামনেই তোমাদের এক্সাম আসছে, তো চলো তাড়াতাড়ি জাস্ট কোয়েশ্চেন আনসারগুলো সলভ করা যাক। তো অ্যাক্টিভিটি 1-এ দিয়েছে, দেখো, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। 1 ইজ ডান ফর ইউ। মানে কি, যে এইখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে স্টোরিটাকে মেন কথা তোমাকে নাম্বার ওয়াইজভাবে মানে কারেক্ট অর্ডারে সাজাতে হবে। একটা করে দিয়েছে যেটা 1 নম্বর হবে, 2-এরটা 1 নম্বর হবে, যে দ্য টয় ক্লাউন ওয়ান্টেড টু বি এ হিরো। টয় ক্লাউনটা কি হতে চেয়েছিল? হিরো হতে চেয়েছিল। তারপরে আছে দেখো, এরপর তাহলে 2 কোনটা হবে? 2 হবে, আমি এটা মুখে বলে দিচ্ছি, হ্যাঁ, 2 হবে তোমার 5-এরটা। হি ফাউন্ড দ্য লিটল কর্নার অফ দ্য টয় সেলফ টু বি ডাল। তো 5-এরটা হবে 2, মানে সে ওই যেই টয় সেলফে থাকতো, যে মানে খেলনার যে টাকটাতে থাকতো, ওইখানটা তার খুব বোকা বোকা লাগতো। ঠিক আছে, তারপরে এরপরে আছে তোমার, তাহলে 2 হয়ে গেল। 3-এরটা হবে, 3 হবে 4-এরটা। There was a grand race between 2 wooden horses and carts driven by wooden farmers. মানে একটা বড় রেস, দৌড় প্রতিযোগিতা হবে দুটো কাঠের ঘোড়ার মধ্যে আর গাড়ির মধ্যে, যেটা কারা চালাবে? কাঠেরই ফার্মাররা, চাষিরা চালাবে। তো সেটা হয়ে গেল 3 নম্বর। 4-এরটা হচ্ছে 3, তাহলে এরপর আছে 4 কোনটা হবে? 4 হবে 1-এরটা। টাফি জাম্পড অ্যাট দ্য রেঞ্জ, মানে ওই যে দৌড় প্রতিযোগিতা ওইখানটায় লাফ দিয়ে দিল, তো সেটা হচ্ছে 4। আর 5 হবে 6-এরটা, দ্য কার টার্নড ওভার। ওই যদি মানে গাড়িটা, খেলনা, ওই গাড়িটা কী হলো? ঘুরে গেল, এটা হচ্ছে 5। এবার 6, তাহলে বুঝতেই পারছো কোনটা হবে। 3-এরটা পড়ে রইলো, তাহলে ওইটাই 6। দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি, মানে চাষিটা, কৃষকটা খুব রেগে গেছিলো। এরপরে অ্যাক্টিভিটি 2 দিয়েছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। দেয়ার ইজ 1 এক্সট্রা ওয়ার্ড। আচ্ছা, একটা এক্সট্রা ওয়ার্ড দেওয়া আছে, এই ব্ল্যাঙ্কসগুলোকে ফিল করতে হবে হেল্প বক্স থেকে নিয়ে। টাফি দ্য টয় ক্লাউন লিভড ইন এ ড্যাশ। তা টাফি দ্য টয় ক্লাউন কোথায় বাস করতো? আচ্ছা, আমি কোয়েশ্চেন আনসারগুলো এখন বলে দিচ্ছি আর খাতায় দেখিয়েও দিচ্ছি। দেখো, প্রথমে অ্যান্সারটা হলো টয় শপ, মানে ওই খেলনার দোকানটা। হি উইশ টু ডু সামথিং, তার কিছু করার একটা ইচ্ছা ছিল, সেটা কি? নোবেল, মানে সে মানে হিরোর মতন কোনো কাজ করতে চাইতো। হিজ ফ্রেন্ড টিমোথি ফেল্ট দ্যাট দ্য ক্লাউন অলওয়েজ, মানে তার আর টিমোথি নামে যে বন্ধুটা ছিল, সে সবসময় কি ভাবতো, ভারটা কি করে সেটা লিখতে হবে। তারপর হচ্ছে গাম্বেল, মানে বিড়বিড় করতো সবসময়। তারপরে বাট টাফি থট দ্যাট দ্য অ্যাডভেঞ্চার্স ওয়্যার অলওয়েজ, মানে টাফি সবসময় কি ভাবতো যে অভিযানমূলক কাজ কি সবসময় সেটা লিখতে হবে। এক্সাইটিং। তো এগুলো হয়ে গেল অ্যান্সার অ্যাক্টিভিটি 2 এর। এবার অ্যাক্টিভিটি 3-তে একটা লং কোয়েশ্চেন দিয়েছে, এটা করতে হবে। জানি না এটা খুব একটা এক্সামে আসে নাকি, কিন্তু আমার যেটুকু মনে হয় যে অ্যাক্টিভিটি 3 থেকে এই কোয়েশ্চেনটা না আসতেও পারে, তবুও আমরা করে রাখি বাই এনি চান্স যদি কোনো স্কুলে দেয়ও। তো তো প্রথমে আছে একটাই কোয়েশ্চেন দিয়েছে, অ্যাডভেঞ্চার্স আর অলওয়েজ এক্সাইটিং, মানে অভিযানমূলক কাজগুলো সবসময় মজার হয়। হোয়াট ডু ইউ থিঙ্ক টাফি সেড সো? তোমার কি মনে হয় টাফি এটা কেন বলেছে? তো সেটাই অ্যাডভেঞ্চার্স আর অলওয়েজ এক্সাইটিং, চলো অ্যানসারটা দেখে নিই। সবসময় মজার একটা ব্যাপার। এরপরে দেখো অ্যাক্টিভিটি 3-এর অ্যানসারটা আমি সহজ করে লিখিয়ে দিয়েছি, যে টাফি সেড দিস বিকজ, টাফি এটা বলেছিল কারণ হি ওয়াজ বোর্ড অন দ্য সেলফ, সে ওই তাকে বিরক্ত হয়ে গেছিল, বোর হয়ে গেছিল, অ্যান্ড ওয়ান্টেড ফান অ্যান্ড এক্সাইটিং থিংস টু হ্যাপেন, মানে আর কি চাইতো? কিছু মজার কিছু জিনিস হোক, সেরকম ঘটনা ঘটুক, সেই মজার ব্যাপার ঘটুক একটা, সেরকম টাইপেরও কিছু চাইতো। হি অলসো ওয়ান্টেড টু বিকাম এ হিরো, সে এছাড়া একটা মানে নায়ক হতেও চাইতো। তো এটাই হচ্ছে অ্যান্সার, বেশ সুন্দর করে ছোট্ট করে লেখা আছে। দেখ, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি কিছু বুঝতে অসুবিধা থাকে হাতের লেখা, অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি ঠিক করে দেবো। এরপর আমরা যেটা ইউনিট 2 আছে তার অ্যাক্টিভিটি 4 আর 5গুলো করব। দেখো, রাইট ট্রু
T for true and F for false statements in the given boxes. Give supporting statements for each of your answers. তো যদি সত্য হয় তাহলে টি দিতে হবে, যদি মিথ্যা হয় তাহলে ফলস দিতে হবে, আর সাথে সাপোর্টিং স্টেটমেন্টও তোমাকে দিতে হবে টেক্সট থেকে। তো প্রথমে কোয়েশ্চেনটা আছে, দ্য ফার্মার কল দ্য টয় ক্লাউন স্লি, মানে কৃষকটা ওই খেলনা ভাটটাকে বলেছিল বোকা। তো এটা একদম ট্রু, আমরা অ্যান্সারটা দেখে নিই। তাহলে এটা হলো ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট দেবে, দ্য ফার্মার সেড ইউ সিলি লিটল ক্লাউন, তুই বোকা ছোট্ট ভাড়, ফার্মারটা বলেছিল। তারপরে টাফি থ্রিউ অল দ্য ওয়াটার অ্যাট দ্য ফার্মার, টাফি সমস্ত জলটা কার উপর ছুঁড়ে ফেলেছিল না কৃষক তার উপর ছুঁড়ে ফেলেছিল, এটা তো একদমই না, তাহলে এটা হয়ে গেল ফলস। বিয়েরটা হয়ে যাচ্ছে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট পড়বে, টাফি থ্রিউ অল দ্য ওয়াটার ইন অ্যাট দ্য উইন্ডো, তার সমস্ত জলটা কোথায় ফেলে দিয়েছিল না জানলা দিয়ে সে ফেলে দিয়েছিল। দ্য সেলার ডল কুড নট কুক ইন পিস, ওই যে সেলার নাবিক পুতুলটা শান্তিতে রান্না করতে পারছিল না। হ্যাঁ একদম ঠিক, এটা ট্রু হবে। অ্যান্সারটা দেখে নাও। সি এরটা হবে ট্রু। তো সাপোর্টিং স্টেটমেন্ট দেবে, কান্ট আই কুক ইন পিস উইদাউট ইউ কামিং অ্যান্ড থ্রোয়িং ওয়াটার অ্যাট মি, এটাই সেই বলেছিল দলটা যে তুমি হয়তো তোমার আসছো বারবার জল ঢালছো আমার গায়ে, আমি তোমার জন্য শান্তিতে রান্না করতে পারছি না। তো সেই লাইনটাই তুলে দেবে বই থেকে। তারপরে 3 গোল্ড ফিশ ওয়ার সুইমিং ইন এ বিগ বাউল অফ ওয়াটার, ওই জলের বড় ওই বাউলটাতে মানে 3টে গোল্ড ফিশ সাঁতার কাটছিল, একদমই নয় 2টো ছিল। এটা হবে ফলস, তার অ্যান্সারটা ভালো করে দেখে নাও। তারপরে আছে ডি এরটা হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট দেবে, ইন ইট ওয়ার সুইমিং 2 ফাইন গোল্ড ফিশ, তাহলে ওইখানে তো সেইখানে 2টো গোল্ড ফিশ সাঁতার কাটছিল। এবার অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 5 কোয়েশ্চেনগুলো বলছে, সাথে অ্যান্সারগুলো তোমাদেরকে খাতায় দেখিয়ে দিচ্ছি লিখে। তো প্রথম কোয়েশ্চেন দিয়েছে, হোয়াট ডিড টাফি ডু ওয়েন হি গট আপসেট, তো যখন টাফি কী করেছিল যখন সে খুব দুঃখিত হয়ে গেছিলো, হতাশ হয়ে গেছিলো। অ্যান্সারটা দেখে নাও। প্রথমে অ্যান্সারটা হবে, টাফি র্যান অ্যাওয়ে অ্যান্ড স্যাট ইন দ্য টয় ফার্ম, তো টাফি কী করলো দিয়ে ছুটে চলে গেল আর ওই টয় ফার্মে বসলো। দে স্টপ দে হি ক্রাইড, আচ্ছা ক্রাইডের পর স্টপ হতো আমি দিতে ভুলে গেছি, মানে সে কাঁদছিল। হাউ ডিড দ্য টয় ক্লাউন পুট আউট দ্য ফায়ার, কীভাবে ওই ছোট্ট ভাতটা কীভাবে ওই খেলনা ভাতটা কী করেছিল আগুন নিভিয়েছিল। তারপরের বিয়ের অ্যান্সারটা দেখো, হি টুক ওয়াটার ইন এ বাকেট অ্যান্ড থ্রিউ ইট ইনটু দ্য ডলস হাউস, সে ওই একটা বালতিতে জল নিল আর কি করলো না ওই ডলস হাউসের দিকে ছুঁড়ে দিল। ওয়াই ওয়াজ দ্য সেলার ডল অ্যাংরি, কেন নাবিক পুতুলটা রেগে গিয়েছিল। তারপরেরটা দেখো, দ্য সেলার ওয়াজ অ্যাংরি বিকজ, মানে ওই সেলারটা নাবিক পুতুলটা রেগে গেছিলো কেন, বিকজ টাফি থ্রিউ ওয়াটার অন হিজ কুকিং, কারণ ওই যে টাফি খালি তার রান্না করছিল আর টাফি তার এখানে জল ঢেলে দিচ্ছিল ওর জন্য। হোয়াট রিয়েল অ্যাডভেঞ্চার ডিড টাফি ফাইন্ড অ্যাট লাস্ট, কোন সত্যিকারের অভিযানমূলক কাজটা টাফি শেষে খুঁজে পেয়েছিল। অ্যাক্টিভিটি 5 এর লাস্ট কোয়েশ্চেনের অ্যান্সার দেখে নাও। টাফি স এ স্মল ডল ইন ওয়াটার অ্যান্ড ওয়ান্টেড টু সেভ হার, টাফি একটা ছোট্ট পুতুল দেখতে পেয়েছিল জলেতে আর ওয়ান্টেড টু সেভ হার, এবং তাকে বাঁচাতে চেয়েছিল, মানে টাফি ভেবেছিল যে সে ডুবে যাচ্ছে তাই। ঠিক আছে, তো এটা হয়ে গেল অ্যান্সার। কোয়েশ্চেন অ্যান্সারের পর্বগুলো শেষ হচ্ছে, আমি অ্যাক্টিভিটি 5 অবধি করালাম। এরপরে যে ইউনিটের কোয়েশ্চেন অ্যান্সারগুলো আছে অ্যাক্টিভিটি 6, 7, তারপরে গ্রামার আছে, রাইটিং আছে, ওগুলো আবার নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। তো তোমাদের পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো, এইখান থেকে কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেখে করো, আশা করছি খুব ইজি হবে ব্যাপারগুলো, মানে আমি খুব ইজিভাবেই করিয়ে দেবো, আর তোমাদের মনে রাখতেও সুবিধা হবে, পরীক্ষাতেও ভালো করে নাম লিখতে পারবে, আর ওতে নাম্বারও ভালো আসবে, আমি এইটুকুই আশা করছি। তো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো করে পড়াশোনাও করতে থেকো। টাটা।